প্রিপারেশন থেকে সিলেকশন, এই যে একটা লম্বা রাস্তা বা এই যে লম্বা জার্নি, এই জার্নিতে অনেকে ডিমোটিভেট হয়ে পড়ে, অনেকে হাল ছেড়ে দেয়, অনেকে একটু এদিক ওদিক গলিতে ঢুকে যায়, আবার অনেকে একদম লাস্ট অবধি গিয়ে নক করেও সাড়া পায় না। অনেকে যেমন দরজাটা পেরিয়ে ঢুকে যেতে পারে, অনেকে নক করেও সাড়া পায় না। তবু আমরা দিনের পর দিন এই রাস্তা দিয়ে হেঁটে যাই, এই রাস্তা দিয়ে আমরা প্র্যাকটিস করে যাই, চেষ্টা করে যাই যাতে ওই লাস্ট দরজাটা অবধি পৌঁছাতে পারি, অ্যাটলিস্ট পৌঁছে যেন নকটা করতে পারি। কেন কেন এই জিনিসটা আমাদের কাছে এত আলটিমেট হয়ে দাঁড়ায়? কেন গভর্নমেন্ট সার্ভিস আমাদের কাছে এতটা, শুধু আমাদের কাছে না, সমাজের কাছে এতটা বড় একটা জিনিস? ফার্স্ট অফ অল তো আমি বলে রাখি যে দেখো, প্রিপারেশন নিচ্ছ, বেশ করছো, ভালো করে করো, আমরা সব সময় আছি। বাট যদি আমি একদম খারাপটা ভাবলাম যে হলো না, তুমি ভেবো না তোমার জীবন শেষ। মেবি ওটা তোমার লাইফের একটা নিউ স্টার্ট। এরকম অনেকে আছে, অনেকের উদাহরণ আমার থেকে বেশি তোমরা জানো, যারা একদম লাস্ট পয়েন্টে গিয়ে তারপরে আবার ঘুরে দাঁড়িয়েছে। ওপরে ওঠার জন্য না ভাই, একটা বল যখন নিচে পড়ে, পিং পং বল দিয়ে খেলো তো, তুমি যত জোরে আছাড় মারবে তত ওপরে উঠে যায়। তো ওই আছাড় খেয়ে ওপরে ওঠার আগে রক বটমটায় হিট করতে হয়, একদম নিচে হিট করতে হয়। যদি ওই কন্ট্যাক্টে না আসে তাহলে ওপরে উঠতে পারে না। তো যদি কিচ্ছু না হয় তাহলে ভাববে তুমি এবার একদম বাউন্স খেয়ে এবার তোমার উপরে ওঠার পালা। হ্যাঁ, কিছু হলো না, আমার জীবন শেষ, সব কিছু শেষ, সব না। বি লাইক আ পিং পং বল, ওপরে উঠতে হবে। এবং সেই ওপরে ওঠার জন্য গভর্নমেন্ট সার্ভিস ইজ নট দ্য আলটিমেট। সবাই যদি চাকুরিজীবী, চাকর হয়ে যায়, তাহলে কে নেক্সট টাটা হবে, কে নেক্সট বিড়লা হবে, কে নেক্সট আম্বানি হবে, কে নেক্সট শাহরুখ খান হবে, অথবা কে নেক্সট বিধানচন্দ্র রায় হবে, ডাক্তার হবে। সরকারি চাকরিটা আমরা একটু ওভার হাইপ করে রাখি। ফার্স্ট অফ অল সিকিউরিটি, ফার্স্ট অফ অল তো আমরা বাঙালিরা খুব মানে একটু অলস প্রকৃতির হই, তো ভাই আরামসে সারা জীবন টাকা পাবো, ব্যাস শেষ। খুব বাজে মেন্টালিটি। তুমি সরকারি চাকরির প্রিপারেশন নাও, সরকারি চাকরিকে নিজের স্বপ্ন বানাও, নট বিকজ অফ দ্যাট, বিকজ এটার জন্য তুমি নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাও, একটা অফিসার র্যাঙ্কে দেখতে চাও, বাবা মাকে সাহায্য করতে চাও, বাবা মাকে একটা ভালো জীবন দিতে চাও, সেটা ঠিক আছে। বাট অনলি ফর সিকিউরিটি আমি সরকারি চাকরির জায়গায় যাচ্ছি, এই মেন্টালিটি নিয়ে যারা থাকে তারা অনেকে ভালো করে পাশ করতে পারে না, বা অনেকে কিন্তু পিছিয়ে যায়। এবার এই যে লম্বা রাস্তাটা ফ্রম প্রিপারেশন টু সিলেকশন, এর মাঝখানের রাস্তাটায় সাপোর্টারদের থেকে অনেক জ্ঞান দেওয়ার লোক বেশি পাওয়া যায়। এবং একটা টাইমের পরে তুমি যাদেরকে অবলম্বন করে বাঁচো, একদম পুরো ক্লোজ সার্কেল যারা থাকে, সেটা ফ্রেন্ড হতে পারে, মনের মানুষ হতে পারে, বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, একটা টাইমের পরে দেখবে তারাও তোমার পাশ থেকে সরে যাচ্ছে। ইট ইজ ট্রু। সমস্ত জায়গায়, ইচ অ্যান্ড এভরি প্লেসে আমাদের একটা না একটা স্বার্থ থাকে সমস্ত সম্পর্কে। এবং এটা একটা খুব যারা গার্জিয়ানরা দেখবেন তারা হয়তো এটাকে খুব বাজেভাবে বলবেন যে এই দেখো বাবা মা কত কষ্ট করে মানুষ করেছে ছেলেকে, আর ছেলে এইসব কথাবার্তা বলছে। স্যার বা ম্যাডাম বা আমার দিদি যদি কেউ দেখো, আমার দাদা যদি কেউ দেখো, আমি কারো কোনো রকম কষ্টকে অসম্মান করছি না। আপনারা সবাই আপনাদের সন্তানদের ভালো চান, কিন্তু একটা জিনিস ভাববেন, কম্পিটিশন ইজ নট ইজি। অনেকে আমরা ভুলভাবে স্টার্ট করি। আপনারাই অনেককে প্রেশারাইজ করেন যে এই দেখো ও ব্যাংকে চাকরি পেয়ে গেছে, তুই ব্যাংকের জন্য পড়, ও এসএসসিতে চাকরি পেয়েছে, তুই এসএসসির জন্য পড়, আমি পিএসসির একজন অফিসার, তুই পিএসসির জন্য পড়। দিস ইজ ভেরি ব্যাড। এটা ঠিক নয়। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার নিজের ফ্যামিলিতে সবাই গভর্নমেন্ট সার্ভিসের বড় বড় অফিসার্স, ইনক্লুডিং মাই ফাদার অ্যান্ড মাদার। ওরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বড় অফিসার, তো আমাকে ঠেলেছিল ডাব্লিউবিসিএস এর দিকে। এবং যখন আমি ডাব্লিউবিসিএস পড়তে গেলাম, পাসও করেছিলাম, পিএসসির একটা দুটো পরীক্ষা পাস করিনি তা না, মেন্স অব্দি গেছি, মেন্স পাস করেছি,
ইন্টারভিউতে কেটেছি, বাট তারপরে আমি যখন বুঝলাম ভাই দিস ইজ নট মাই কাপ অফ টি, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামে অনেক বেশি ফ্রুটফুল, আমি অনেক বেশি ভালো করে ফ্লারিশ করতে পারবো, ততক্ষণে আমার খুব দেরি হয়ে গেছে। আমি চাই না এটা কারোর সাথে হোক। তো স্যার বা ম্যাডাম বা দাদা বা দিদি যারা আছো বা যারা আছেন, কাইন্ডলি প্রেশারাইজ করার আগে ওর সাথে কথা বলে নিন বা তার সাথে কথা বলে নিন যে ও কোনটায় কমফোর্টেবল। এখন গুগলে সমস্ত সিলেবাস অ্যাভেলেবেল, গুগলে সমস্ত কিছু এক্সাম প্যাটার্ন অ্যাভেলেবেল, জাস্ট একটা ক্লিক লাগে ইনফরমেশন জানতে। একবার ওকে বলে দিন, ওকে দেখতে বলুন। আর তোমরা যারা আছো তাদেরকে বলছি, তোমাদের মধ্যে দু টাইপের লোকজন থাকে। এক, বেশি বোদ্ধা, স্যার আপনি পড়াচ্ছেন, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন, স্যার আপনি এগুলো বলছেন, এগুলো কি পরীক্ষায় আসবে, এই টাইপের একজন লোকজন থাকে। তাদেরকে জাস্ট ওয়ান লাইনের অ্যান্সার, আমরা সাবজেক্ট এক্সপার্ট, আমরা সব কিছুতে এক্সপার্ট নই। আর এইখানে এসে পড়াতে গেলে ইন্টারভিউ অবধি যেতে হয় বা মেন্স কোয়ালিফাই করতে হয় বা প্রিলিমস কোয়ালিফাই করতে হয়, নাহলে এখানে আসা যায় না। তোমরাই অনেকে বলো, যারা এসব জ্ঞান দাও তোমরাই অনেকে বলো স্যার এখানে কোনো কিছু হবে, স্যার এখানে এইভাবে হবে, স্যার এখানে পড়ানো যেতে পারে। এতটা সহজ নয় ভাই এখানে আসা, অনেক দিনের পরিশ্রম লাগে। তো তোমরা যা খুশি বলতে পারো, আই ডোন্ট কেয়ার, আমি তোমাদেরকে কোনো রকম মানে কোনো রকম কিচ্ছু করি না, কারণ পাত্তাই দিই না, কারণ তোমরা তোমার বাবা মার ভরসা, টাকা পয়সা এগুলোকে ধ্বংস করছো লিটারেলি। আরেক দল আছে যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, অনেকে তোমরা আছো বা আছেন যারা আমার থেকে অনেক বয়সে বড়, অলরেডি কোথাও একটা চাকরি করছেন, লাইফটাকে আরো বেটার করতে চাইছেন। অনেকে আছো যারা কলেজ পাস করেছো বা স্কুল পাস করেছো, তারা নিজের লাইফকে অনেক বেটার করতে চাইছো। এবার ব্যাপারটা হচ্ছে ভাই, এই যে বেটারমেন্টের জায়গাটা, এই বেটারমেন্টের জায়গাটায় এসে না অনেকের অনেক রকম ভাবে, অনেক কারণে হয়তো সেই জায়গায় গিয়ে স্টপ হয়ে যায়, ওই রাস্তাটায় হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে যায়, বা বাধ্য হয় অন্য কোনো গলিতে নিজের স্বপ্নের সাথে একটু কম্প্রোমাইজ করে অন্য জায়গায় চলে যেতে। সেটা ফ্যামিলির জন্য হতে পারে, নিজের জন্য হতে পারে, পারিপার্শ্বিক চাপের জন্য হতে পারে, অনেক ক্ষেত্রে হতে পারে। ওটা ভুল নয়, ওটা দোষেরও নয়, বাট দ্য থিং ইজ চেষ্টাটা না করা দোষের, নাটক করাটা দোষের, প্রিপারেশনের নাটক করা দোষের, প্রিপারেশন নিয়ে চেষ্টা না করা দোষের, সিরিয়াসনেস নিয়ে পরীক্ষাটা না দেয়া দোষের, নিজের বাবা মার টাকাকে অশ্রদ্ধা করা দোষের। ফেল করো, ফেল করতে কোনো চাপ নেই, ফেল করার কোনো দোষ নেই, বাট ফেলটা ভালোভাবে করো। তুমি 130 পেয়ে ফেল করছিলে, এবার 140 পেয়ে ফেল করো, ফেল করতে ভয় পেও না, বাট বেটার ভাবে ফেল করো। এটা আগেও বলেছি, এখনো বলছি, ইউ ফেল বাট ফেল বেটার। কোনো দিন কোনো পড়াশুনো একদম পুরো লাইফে লাগলোই না এরকম হয় না, বোঝা গেল? ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশুনো করো। এবার বলতে খুব খারাপ লাগে, করতেও খুব খারাপ লাগে, বাট কিছু করার নেই। আমরাও অনেক সময় দেখো, সত্যি কথা বলতে আমরাও তো কাজই করছি, যতটুকু সম্ভব পড়াই, তোমাদের গাইডেন্স দিই, তোমাদের মোটিভেট করি, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের উপরওয়ালার কথাও মানতে হয়, না হলে আজকে এখানে দেখতে পাচ্ছ, কালকে হয়তো এখান থেকে আর দেখতে পাবে না, অন্য কেউ চলে এসে জ্ঞান দেবে তোমাদের। তাই কিছু কিছু জিনিস আমাদের ভিউজের জন্য করতে হয়। এবং তোমরা জানো, তোমরা যদি আজকে থাম্বনেলে দেখো যে তাড়াতাড়ি চাকরি পাওয়ার উপায়, ঘরে বসে 20,000 ইনকাম, দ্রুত চাকরি পাওয়ার উপায়, এই চাকরি পাওয়ার উপায়, সেই চাকরি পাওয়ার উপায়, ভাই ক্লিক করে দেখি কি হবে, কতটা শর্টে তোমরা ওই ডিস্টেন্সটা কভার করতে পারো। ভাই এই যে প্রিপারেশন থেকে সিলেকশনের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কখনো ট্যাক্সি বা বাস দিয়ে পার করা যায় না, পায়ে হেঁটেই পার করতে হয়। লোকজনও বোকা বানায়, ইনক্লুডিং আস, তোমরাও সেটা দেখো। এই সমস্ত ভিডিও ফার্স্ট করা উচিত ডিসলাইক, তারপরে কমেন্টে গিয়ে লেখা উচিত যে ভাই ক্লাস নিন, পড়ান। ইনফরমেটিভ ভিডিও ইজ সামথিং এলস। ইনফরমেটিভ ভিডিও তোমাকে জানাচ্ছে যে ভাই সামনে তোমার এই এক্সাম, এইগুলো এইগুলো পড়ে যাও, সামনে তোমার এই এক্সাম, এইগুলো এইগুলো পড়ে যাও। কতজনকে তুমি বলতে শুনেছো? সবাই জানে যে ব্যাংক তাড়াতাড়ি চাকরি দেয়, সত্যি কি দেয়? ব্যাংকের ভ্যাকেন্সি কত? ব্যাংক ভ্যাকেন্সি কত দেয়? লেস দ্যান 100 ভ্যাকেন্সি থাকে ওয়েস্ট বেঙ্গলে। তুমি যদি ওভারঅল ইন্ডিয়ায় বলো তাহলে ভ্যাকেন্সি আছে। ওভারঅল ইন্ডিয়ায় পিও এবং ক্লার্ক, আইবিপিএস, আরআরবি, রিজিওনাল রুরাল ব্যাংক, পিও এবং ক্লার্ক মিলিয়ে ওভারঅল ইন্ডিয়ায় 10,000 ভ্যাকেন্সি বের করেছে। খুব ভালো লাগছে শুনতে। পিও এবং ক্লার্ক মিলিয়ে তুমি ভেঙে 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 দেখো, ওইখানে ইউআর ভ্যাকেন্সি দেখো, এসসি ভ্যাকেন্সি দেখো, এসটি ভ্যাকেন্সি দেখো, তোমাদের মন খারাপ হয়ে যাবে।
কতজন তোমরা জানো যে এসএসসি এমটিএস এবারে যেই 9,000 ভ্যাকেন্সি হয়েছে, 10,000 ভ্যাকেন্সি প্রায় চলে যাবে, কতজন জানো যে এসএসসি এমটিএস লেস দেন 6 মাসে চাকরি দেয়? কতজন জানো এসএসসি সিজিএল লেস দেন 8 মাসে চাকরি দেয়? যখন আমি কোনো ইনফরমেশন দিতে আসি বা এসএসসি কোনো কিছু নিয়ে আসি, তোমরা জানো আমি মেনলি এসএসসিটা দেখি বা এসএসসিটা পড়াই, আমি তোমাদের সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। তো অনেক সময় চলে গেছে ভাই, অনেকে একদম লাস্ট দোরগোড়ায় দাঁড়িয়ে আছো, অনেকে জাস্ট শুরু করছো। যারা শুরু করছো তাদের কি করে স্টার্ট করতে হয় সেটা আমি সম্পূর্ণভাবে বুঝিয়েছিলাম একটা জায়গায়, সেটা তোমরা দেখে নিও, আমি পারলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। যারা একদম লাস্ট পজিশনে আছেন বা আছো, অনেকে আমার বয়সী, আমার থেকে বড় থাকতে পারেন, তাদেরকে রিকোয়েস্ট করছি, হয়তো তারা কোনো একটা মজবুরিতেই এখানে আছেন, বাট প্লিজ প্রিপেয়ার আ প্ল্যান বি। লাইফের 5-6টা বছর ধরে আমরা প্রিপারেশন নিলাম, সবাই একবারে চাকরি পায় না। যারা একবারে চাকরি পায় তারা সত্যি ট্যালেন্টেড বা গড গিফটেড, বা তাদের তুমি খেয়াল করে দেখো ক্লাস 12 থেকে প্রিপারেশন নিচ্ছে। বাট আমি মনে করি যে ঠিক আছে ভাই, যদি তোমার কাছে অপশন থাকে, প্রত্যেকটা জায়গার পড়াশোনা দরকার। ইন কেস যদিও ফেল করে যেত, কেস হয়ে যেত। তো এখন গল্পটা হচ্ছে, ভালো করে তোমরা প্রিপারেশন নাও, ভালো করে পড়ো, বাট প্রিপেয়ার আ প্ল্যান বি। ইফ দিস ইজ নট হ্যাপেনিং, দেন কি হবে? এই যে কোশ্চেন মার্কটা, এই কোশ্চেন মার্কটাকে খুঁজো। লাইফে সবসময় মনে রাখবে, ব্যাকআপেরও যেন ব্যাকআপ থাকে, অলওয়েজ ব্যাকআপেরও যেন ব্যাকআপ থাকে। তোমার এটা হচ্ছে না, তাহলে এটা, এটাও যদি না হয় তাহলে এটা, অ্যাটলিস্ট দুটো ব্যাকআপ নিয়ে চলো ভাই। সেই জন্য দেখবে তোমরাও যখন আমার সাথে কোনো কথা বলতে আসো, স্যার কোনটার প্রিপারেশন নেব, আমি আগে বলে দিই যে এইগুলো তোমার হাতে আছে, তুমি আগে আমাকে 2 বা 3টে অপশন দাও, তারপরে আমি তোমায় গাইড করব। বলি তো, এটাই হচ্ছে তার রিজন। এনিওয়েজ, আজকে মেনলি আমি কোনো রকম ক্লাস নেব না, কিছু করব না, বাট কিছু জিনিস তোমাদের দেখাতে হবে, তো সেটাই আমি দেখাবো। আমাদের অ্যাপ, এক্সট্রিমলি সরি, আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, এক্সট্রিমলি সরি, আমাদের এটা করতেই হবে, কিছু করার নেই। আমি ভেবেছিলাম একদম পুরো নিট অ্যান্ড ক্লিন সেশন এটা রাখবো। আমি মোটিভেশন দেওয়া খুব একটা পছন্দ করি না, কারণ মোটিভেশন দরকার হয় না আমি বলবো না, বাট মোটিভেশন না একটা খুব বিচ্ছিরি ব্যাপার। মানে ওই একটা সাজানো গোছানোভাবে কথা বলে এলাম, স্ক্রিপ্টেড কথা বললাম, একটু কায়দা করে এরম এরম করে বললাম, পেছনে একটা হালকা বিজিএম চালিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দিলাম, সেই ফিল চলে এলো, লাভ হয় না ওসব করে। যতক্ষণ না তুমি হার্শ রিয়ালিটিটা বুঝছো, ততক্ষণ কোনো লাভ হবে না। যাই হোক ব্রো, আমি আজকে বলবো যে তোমরা ফ্রিতে কি করে প্রিপারেশন নেবে, এবং সেই ফ্রি এর প্রিপারেশন থেকে কি করে চাকরি করতে পারবে সেটা আমি বলবো। সবার আগে একটা কথা বলে দিই, ডেসক্রিপশনে দেখো আমাদের একটা অ্যাপ লিঙ্ক আছে, সেই অ্যাপ লিঙ্কটায় তোমরা ক্লিক করতে পারো। দেখবে ডেসক্রিপশনে যদি তোমরা ফোনটা এভাবে নিয়ে দেখো, যেটাকে আমরা পোর্ট্রেট মোড বলি, এভাবে নিয়ে দেখবে টাইটেলের ঠিক নিচে যেখানে টাইটেলটা দেওয়া আছে তার ঠিক নিচে একটা মোর বলে অপশান আছে, সেই মোরটায় ক্লিক করো। মোডটায় ক্লিক করে যদি ফোন থেকে দেখো 2বার মোড ক্লিক করতে হবে, ল্যাপটপ থেকে দেখলে 1বার মোড ক্লিক করলেই চলে আসবে, অ্যাপের লিঙ্ক চলে আসবে, সেই অ্যাপের লিঙ্কে গিয়ে ক্লিক করবে। অনেককে ক্রোমে নিয়ে যাবে, অনেককে প্লে স্টোরে নিয়ে যাবে, সেখান থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, এবং অ্যাপ ডাউনলোড করার পর কিভাবে অ্যাপটা চালাবে সেটা আমি পরের ভিডিওটায় বা এবার তোমরা শুধু স্ক্রিনে দেখতে পাবে যে কিভাবে অ্যাপটা চালাবে। ঠিক আছে, দেখো তো ফার্স্টে আমরা অ্যাপটা ডাউনলোড করার পর কিভাবে ইউজ করব সেটা একটু তোমাদের দেখাই। দেখো, আমরা আড্ডার অ্যাপটা ওপেন করলাম, ওপেন করার পর দেখো তোমার কাছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফিড, একটা হচ্ছে স্টাডি মেটেরিয়াল। সবার আগে দেখো একদম উপরে এই যে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, দেখতে পাচ্ছ একদম উপরে বাঁদিকে, সেইখানে যদি ওয়েস্ট বেঙ্গল লেখা না থাকে তাহলে সেটাকে চেঞ্জ করতে হবে। কি করে করবে আমি বলে দিচ্ছি। ধরো তোমার এখানে এসএসসি সিলেক্ট করা আছে, তাহলে তোমরা ফার্স্ট কি করবে, এসএসসিতে করবে ক্লিক, করার পরে নিচে একদম নিচে দেখো গো ব্যাক টু মেন লিস্ট আছে, সেটাই ক্লিক করবে, স্টেট এক্সামসে যাবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, ডান, ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছে। এবার তুমি হোমে ক্লিক করলে হোমে তোমার এই পেজটা এলো, তুমি দেখবে হোমে আসার পর ডান দিকে আছে স্টাডি মেটেরিয়াল,
এই স্টাডি মেটেরিয়ালের মধ্যে আমরা তোমাকে যা যা অফার করি সমস্ত কিছু তুমি এখান থেকে পাবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে, জব অ্যালার্ট থেকে শুরু করে, ডেলি কুইজ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাবে। শুধু প্রিমিয়াম স্টাডি মেটেরিয়ালটা পেড, এছাড়া আর কিচ্ছু নয়। এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লিক করলে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পেয়ে যাবে। এখানকার তুমি যদি এখন ডেলি কুইজে ক্লিক করো, আমরা রেগুলার যা যা ডেলি কুইজ এখানে আপলোড করি এগুলো সমস্ত ফ্রি, সব পেয়ে যাবে। দেখো এরর কারেকশন আছে, আইবিপিএস ক্লার্কের, সিজিএল আছে, আরআরবি এক্সামস, রেলওয়ে, জিওগ্রাফি কুইজ আছে, কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ আছে, সব কিছু আছে। তোমরা রেগুলার নোটস অ্যান্ড আর্টিকেলস এখান থেকে পেয়ে যাবে। সমস্ত ইম্পর্টেন্ট যা যা নোটস বা আর্টিকেল যা যা আসছে, গভর্নমেন্ট জবের এক্সাম আপডেট যা আসছে, তোমরা এখান থেকে ফ্রি পিডিএফ অপশানে গিয়ে তোমরা এইখানে পেয়ে যাবে দ্য হিন্দু রিভিউয়ের অ্যানালিসিস। রেগুলার বেসিসে আমরা দ্য হিন্দু রিভিউ এখানে অ্যানালিসিস করি এবং রেগুলার বেসিসে আমরা এর আপডেট দিতে থাকি। তো এইটা একটা বিভৎস বড় জিনিস, যারা এসএসসি বা ব্যাংকিং এক্সামস দাও তাদের জন্য দ্য হিন্দু রিভিউ কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা এগুলো দেখতে পাবে, কারণ এটা পেড নয়, তো আমার রেকর্ডের মধ্যে চলে আসার কথা। যদি না আসে তাহলে হয়তো ব্ল্যাক স্ক্রিন দেখাবে, ভয় পাবে না। তোমরা যদি অ্যাপ ডাউনলোড করো এই সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। দেখো এখানে 9th আগস্টের কী কী হিন্দি রিভিউ আছে সমস্ত কিছু দেওয়া আছে এবং তার রেসপেক্টে কীরকম কোশ্চেন আসতে পারে সেটাও দিয়ে দেওয়া আছে। দেখো প্র্যাকটিস কোশ্চেন, ক্লিয়ার? এবার এইখান থেকে ধরো আমাদের ইউটিউবের যে পিডিএফগুলো দেওয়া হয় সেগুলো তুমি কি করে পাবে? দেখো হোমের ঠিক ডান দিকে আছে কমিউনিটি, কমিউনিটিতে ক্লিক করলে, কমিউনিটিতে ক্লিক করার পর দেখো একদম ডান দিকে ওপরে এক্সপ্লোর গ্রুপ লেখা আছে, দেখতে পাচ্ছ? একদম উপরে দেখো অল পোস্টেড, তারপরে ইয়োর গ্রুপ, তারপরে এক্সপ্লোর গ্রুপ। এই এক্সপ্লোর গ্রুপে গিয়ে তুমি সমস্ত স্যার ম্যাডামদের কমিউনিটি দেখতে পাবে। যেমন ধরো আমি যদি আমার কমিউনিটিটাই ওপেন করি তাহলে তুমি দেখতে পাবে যে এখানে তোমাদেরই বন্ধু বান্ধবরা সবাই নিজেদের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করে। প্লাস আমি কিছুদিন আগে এইখানে একটা এমটিএসের PYQ পুরোটা 2023-এর কমপ্লিট প্রিভিয়াস ইয়ার এখানে আপলোড করেছি, তোমরা কিন্তু এখানে দেখতে পারো। ঠিক আছে, এই হচ্ছে সমস্ত কিছু ব্যাপার। প্লাস এইখান থেকেই আমি পিডিএফগুলো কিন্তু আপলোড করি এবং তোমরা এখান থেকে দেখতে পারো। গেল, এই চলে গেল আমাদের অ্যাপের সমস্ত কিছু কনসেপ্ট এবং অ্যাপের সমস্ত কিছু ব্যাপার। তোমরা এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারো, পড়াশুনো করতে পারো এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো। যদি কারো কোনো ব্যাচের দরকার হয় স্টোরে গিয়ে যার যা ব্যাচ দরকার সেখান থেকে নিয়ে নিতে পারো। যেমন WBCS-এর আলাদা এক্সাম আছে, এসএসসি বেঙ্গলির আলাদা এক্সাম আছে, ব্যাংকের আলাদা এক্সাম আছে। তোমরা যে কোনো একটায় ঢুকে তার ওরিয়েন্টেড যা যা জিনিসপত্র আছে সমস্ত কিছু দেখতে পাবে। যেমন এখন কারেন্টলি এসএসসি মেরিট লিস্ট আছে, প্রাইম টেস্ট প্যাক আছে, সিজিএল-এর টেস্ট প্যাক আছে, এই সমস্তগুলো কিন্তু তোমরা এখন দেখতে পেয়ে যাবে। ঠিক আছে বস, এই চলে গেল আমাদের অ্যাপের সম্পূর্ণ ব্যাপার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক সবাইকে। আমি জানি হয়তো অনেকের আমার এই কথাগুলো ভালো লাগলো না, বা অনেকের মনে হবে স্যার আপনি বেশি বলছেন, আপনি কি করেছেন জীবনে, আপনিও তো কিছু করেননি। অনেস্টলি আমি সেরকম কিছু করতে পারিনি, বাট আমি চাই না আমার মতো অবস্থা তোমাদের হোক। বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো। আমার কাজ তোমাদের গাইড করা, এবং থ্যাঙ্কস টু Adda247 বেঙ্গলি আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এবং এই শেয়ারের জন্য যদি কারোর একটু উপকার হয় তাহলেই আমি ভাববো আমার এই ভিডিওটা কার্যকর হয়েছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। তোমাদের যিনি বাবা মারা আছেন বা দাদা দিদিরা আছেন তাদেরও এই ভিডিওটা দেখিও, এবং আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি, স্যার বা ম্যাডাম বা দাদা বা দিদি, সামনে যে বসে আছে বিশ্বাস করুন আপনাকে ভালো রাখতে আপনার থেকে বেশি চিন্তা সে করে। তো একবার ওর ওপর বিশ্বাস করে দেখুন, ঠকবেন না। অবশ্যই আমি তাদের কথা বলছি যাদের ওপর আপনাদের কিছুটা হলেও বিশ্বাস আছে। মানে বাবা মারা সবার আগে বুঝতে পারে যে ছেলে বা মেয়ে কিরকম, যারা সত্যিকারের চেষ্টা করছে। ব্যাস, থ্যাংক ইউ, আসছি।